বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা ফ্রিজ করা হলেও তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়টি কিন্তু বিবেচনা করা হবে বলে জানানো হলো শীর্ষ আদালতের তরফে। শীর্ষ আদালত জানালো, বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা ফ্রিজ হলেও তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি এদিন বললেন, আগামী সোমবার পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি রয়েছে, সেই দিনই তালিকা ফ্রিজ সংক্রান্ত বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে। শুক্রবার এক আইনজীবী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানালেন, বৃহস্পতিবার ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছে। ট্রাইব্যুনালে নিষ্পত্তির পরে ওই ভোটারদের কি হবে? কমিশনের আইনজীবী তিনি জানালেন, আইন অনুযায়ী বৃহস্পতিবারই শেষ দিন ছিল, এরপরে কোনো আবেদন বিবেচনা হওয়া উচিত নয়। ওই দিনের তালিকা ধরেই বিধানসভা ভোট হওয়া উচিত। পরবর্তীতে বিচারপতি জয় বাল্য বাগচি তিনি বলছেন, প্রতিটি নির্বাচনের জন্য ভোটার তালিকার কাট অফ তারিখ থাকে, আদালত সেটি নিয়ে ভাবছে। পাশাপাশি একটি মৌলিক অধিকার রয়েছে, যেখানে সংবিধান অনুযায়ী ভোটার তালিকায় নাম থাকার এবং ভবিষ্যতের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার। এই অধিকারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং স্থায়ী অধিকার হিসেবে বিবেচিত। পরবর্তীতে প্রধান বিচারপতি তিনি জানালেন, স্থায়ী অধিকার থেকে ভোটারদের বঞ্চিত করা হচ্ছে না। বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা ফ্রিজ করা হলেও কিন্তু তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে বলে জানানো হলো শীর্ষ আদালতের তরফে। ইতিমধ্যেই ফ্রিজ ভোটার তালিকা, কিন্তু তালিকা ফ্রিজ করা নিয়ে মামলা এবং তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে বিবেচনা করা হবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। স্বজনের আজকে আমরা একটা অ্যাপ্লিকেশন ফাইল করছি যে যারা ডিলিটেড ভোটার, আমাদের বক্তব্য যে যারা ডিলিটেড 100 জন এরা কিন্তু অ্যাপ্লিকেশন করেছে ট্রাইব্যুনালে। ট্রিব্যুনাল এখনো তাদের শুনানি হয়নি। শুনানি হয়ে দেখুন, আমাদের বেঙ্গলে ভোট হচ্ছে 23 তারিখ এবং 29 তারিখ, এখনো যথেষ্ট সময় আছে। যদি কালকে ট্রিব্যুনাল বলে যে না এদের ভোটার অধিকার আছে, ঠিক ভোটার, তাহলে এদেরকে ভোটিং দিতে কেন দেওয়া হবে না? এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যেটা দাবি করেছি আমাদের ক্যালকাটা হাইকোর্টের রুলস অনুযায়ী যদি কোনো রিট পিটিশন মানে ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস ফাইল হয়, তাহলে 48 ঘন্টার মধ্যে হেয়ারিং হতে হয়। আমরা সুপ্রিম কোর্টের কাছে ডিরেকশন চাইছি, যারাই আপিল ফাইল করছে তাদের যেন 48 ঘন্টার মধ্যে শুনানি, এটা হচ্ছে টাইম লিমিট বেঁধে দেয়, এটা অনন্তকাল চলতে পারে না। এছাড়াও আমরা দেখেছি যে যাদের ধরুন কেউ ইলেকশনে দাঁড়িয়েছিল বা নমিনেশন দিয়েছিল বলে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হচ্ছে, তাহলে বাকি মানুষদের কেন দেওয়া হবে? বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা ফ্রিজ করা হলেও কিন্তু তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। আরেক মামলাকারী রাজু ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে যে যদি কারোর নাম ডিলিট হয় তাহলে তারা ট্রাইব্যুনালে যাবে, 15 দিনের মধ্যে থেকে ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করতে হবে। দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত আমাদের বাংলায় পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে এখনো ট্রাইব্যুনাল কোথায় এটা মানুষ জানে না, শুধু অনলাইনে আবেদন করছে। এবার ট্রাইব্যুনালে যাবে কিভাবে, কবে হবে, কবে প্রসিডিওর হবে, কি তার ফর্মুলা, কিচ্ছু কেউ জানে না। আবার সুপ্রিম কোর্ট বলছে এখন যদি ট্রাইব্যুনালে কারোর নাম উঠেও যায় তাহলে তারা ভোট দিতে পারবে না। তাহলে ট্রাইব্যুনাল করে আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমার কি লাভ হলো? আমার নিজের মায়ের নাম, নিজের ভাইয়ের নাম, নিজের ভাইয়ের বোন নাম কাটা গেছে, তাহলে তারা কি করবে? তারা কি ভোটটা দেবে?